দর্শক, এবার আমরা একটু কুমিল্লায় যেতে চাই। সেখানে আছেন আমার সহকর্মী রাশেদ আনিস। কুমিল্লা ৪ আসনের বিজয়ী প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রতিক্রিয়া জানাবেন তিনি। রাশেদ, আপনি জানাবেন সেখানে হাসনাত আব্দুল্লাহ কি বলছেন বিজয়ী হয়ে। হাসনাত আব্দুল্লাহ প্রতিক্রিয়া যেটি জানাবে সেটি কিন্তু আর অল্প কিছুক্ষণ পর জানাবে। 3:30টার দিকে সময় দেওয়া হয়েছে, কিন্তু ইতোমধ্যে কিন্তু আমরা কথা বলেছি দুইজন প্রার্থীর সাথে যারা আসলে কুমিল্লার 7 আসন এবং কুমিল্লা 1 আসন থেকে বিজয়ী হয়েছেন। একজন হচ্ছেন কুমিল্লা 1 আসন থেকে যিনি খন্দকার মোশাররফ হোসেন, ওনার সাথে আমাদের কথা হয়েছে, এবং বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী শাওন, ওনার সাথে আমাদের কথা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ সময় দিয়েছেন 3:30টার দিকে, এবং তখন কিন্তু তার যে অভিব্যক্তি সেটি কিন্তু তিনি ব্যক্ত করবেন। মূলত কিন্তু এই যে কুমিল্লায় আমরা পুরো নির্বাচনটি কাভার করেছি, সেখানে কিন্তু চূড়ান্ত ফলাফলে আমরা দেখেছি যে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে 8টি আসন পাওয়া হয়েছে, এবং বিএনপির স্বতন্ত্র একটি আসন পাওয়া হয়েছে। শাপলা কলি মার্কায় হাসনাত আব্দুল্লাহ একটি আসনে জিতেছেন, যেটি কুমিল্লা 4, এবং কুমিল্লা 11 আসন থেকে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বিজয় হয়েছেন। অর্থাৎ জামাত জোট পেয়েছে 2টি আসন, এবং বিএনপি জোট পেয়েছে 8টি আসন, স্বতন্ত্র কিন্তু একটি আসন। মূলত কিন্তু আমরা যখন প্রার্থীদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে গণ অভ্যুত্থানের পর প্রায় 1.5 বছরের অপেক্ষার অবসান ঘটলো। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ পেল নির্বাচিত সরকার, এবং তারা কিন্তু বলছিলেন যে নির্বাচন যথেষ্ট পরিমাণে সুষ্ঠু হয়েছে, কোনো রকমের কোনো অভিযোগ নেই, এবং তারা বলছিলেন যে পুরো লাশবিহীন একটি নির্বাচন হয়েছে, তারা যেটি বলছিলেন। এবং আমরা যখন খন্দকার মোশাররফ হোসেন ওনার সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছিলেন যে এই যে নির্বাচন, সেই নির্বাচনে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী এবং শক্ত বিরোধী দল দরকার, এবং সবাই মিলে কিন্তু তারা এই গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। মটুসী। ধন্যবাদ রাশেদ আনিস আপনাকে। হাসনাত আব্দুল্লাহ কথা বললে নিশ্চয়ই আবারও যুক্ত হবো আপনার সঙ্গে।